প্রকল্প সাঁতরাগাছি খড়গপুর ফোর্থ লাইনের অনুমোদন, সাঁইথিয়া পাকুড় ফোর্থ লাইনের অনুমোদন, নয়া রেল প্রকল্পের অনুমোদন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নয়া রেল প্রকল্প নিয়ে এক্সপোজড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, ভোটের বাংলা একাধিক রেল প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ যে জায়গা। সাঁতরাগাছি খড়গপুর ফোর্থ লাইনের অনুমোদন, পাশাপাশি সাঁইথিয়া পাকুড় ফোর্থ লাইনের অনুমোদন। কথা বলবো, প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, ভোটমুখী বাংলায় বড় সড় অনুমোদন এবার রেল মন্ত্রকের তরফ থেকে। আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। দুটি লাইনে, চতুর্থ লাইনের প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। একটি সাঁতরাগাছি খড়গপুর, যার জন্য ২,৯০৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। অন্যটা সাঁইথিয়া পাকুড় চতুর্থ লাইন, যার জন্য ১৫৬৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্প পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের ৫টি জেলায় প্রায় 192 কিলোমিটারের রেল নেটওয়ার্ককে বাড়াবে এবং রেলের দাবি যে বোলপুর, শান্তিনিকেতন, তারাপীঠের মতো যে জায়গা রয়েছে তাদের সঙ্গেও যোগাযোগ এবং এই অনুমোদনের পরেই দেখা গেল, ঘোষণার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলো এবং জানানো হলো যে বাংলার জন্য কত বরাদ্দ করা হচ্ছে। মানে মনে রাখতে হবে যে এই সপ্তাহেই কিন্তু ব্রিগেডে বড় সড় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আগে বাংলাকে ঢেলে দেওয়ারও এই পরিকল্পনা বলে মনে করছে বিরোধীরা। বেশ, হবিবপুরে রাশি রাশি এপিক আধার উদ্ধারে গাফিলতি। পোস্ট অফিসের কর্মীর গাফিলতির দাবি তদন্তকারীদের। বিনোদপুর পোস্ট অফিসের প্রাক্তন কর্মীর বিরুদ্ধে অভিযোগ, এপিক আধার নিজে বিলি না করে অস্থায়ী কর্মী নিয়োগ। ডাককর্মী হরেশ রায়ের বিরুদ্ধে অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ। গতকাল অস্থায়ী কর্মীর বাড়ির পিছনে রাশি রাশি এপিক আধার। ডাককর্মী বদলি হওয়ায় অস্থায়ী কর্মীর বাড়িতেই পড়ে এপিক আধার। বন্ধ করছেন কেন? হ্যাঁ, এই পোস্ট অফিস কি বন্ধ করা যায়? পোস্ট অফিস কি বন্ধ করা যায় নাকি? পোস্ট অফিস কি বন্ধ করা যায় নাকি? আপনারা বন্ধ করছেন পোস্ট অফিস? আচ্ছা, পোস্ট অফিসটা না কেন বন্ধ করছেন কেন? আমার স্যার বারণ করলো, বললাম তো পোস্ট অফিস বন্ধ করা যায়। আমাকে হেল্প করার জন্য ওকে রেখেছিলাম আমি, যে আমাকে গ্রামগুলো দেখাও। কত টাকা করে দিতেন? ৫,০০০। এরকম কি করা যায়? আপনার চাকরি অন্যজন করছে? না না না, করা যায় না, অসুবিধা আছে শরীরের। ও আমি দুজনে ঘুরতাম গাইড করে। রুমগুলো চেঞ্জ হয়ে গেল, তো তখন হয়তো আগের পোস্টমাস্টারের আমলে ছিল, ওগুলো হয়তো ওই পোস্ট অফিসে চলে গেছে ওর বাড়িতে। বাড়িতে গেল কি করে? বাড়িতে পাওয়া গেছে, ওকে বিলি করার জন্য মাঝে মধ্যে দেওয়া হয়। ও যে আবার রেখে দিয়েছে সেটা তো আমরা জানতাম না, আমিও জানতাম না। পরে তো দেখলাম রাস্তায়। মানে আমি যার আন্ডারে কাজ করতাম উনি আমাকে রাখতে দিয়েছিলেন। হ্যাঁ, যে উনি বলেছিলেন আপাতত রাখো, পরে বিলি করা হবে, যার জন্য আমি একে রেখে দিয়েছিলাম। আমি নিয়ে হ্যান্ড ওভার করতে চেয়েছিলাম অফিসে, তার আগে এখানে বের করে রাখা হয়েছিল। তো ওরা তার আগে দেখতে পেয়ে ওরা চেঁচামেচি শুরু করে দেয়। পিয়ন ছিলেন আমাদের বিনোদপুর পোস্ট অফিসে, হরেশ রায়। রাখা উচিত না, কিন্তু ওরা আমাকে রাখতে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট হিসাবে। যে পিয়ন ছিল উনি বলছে আমি ধীরে ধীরে করবো, তুমি আপাতত রেখে দাও। যুদ্ধের জ্বালা জ্বালানি।